হলো না শান্তি তোর হলো জীবনটা জুড়াই গেল নিয়ে আসে এখানে ফাঁসালিস। কি আমি ফাঁসালাম? আমি কোনো জানি কি এরকম হবে? আমি নিজে কাপড় চুপুর কোনো আনি নাই, এমনি তো আসিছি। তা আমি কি করে জানবো? এমনি বলবো মানে তোর বাপের ঘরে থাকবার জন্য আলিস, কোনোদিনও তো মানে ভালো করে সেবা যত্ন দিল না, আর এখানটা আসেনি ঘর পাহারা দেয় এদের। কই গো পিঙ্কি কোথায় গেলি? হ্যাঁ দে দে খাইতে খাইতে দে, খিদা লেগে গেছে রে। চ ভাত দিবি চ। তরকারি কোনো নাই। তোর কাছে নিয়ে সারাদিন কি করবি বলি তুই? সাজুগুজু করি নাকি? তোকে আমি কাঠার পদুল করে রাখবো নাকি তুই সাজি গুজে? তো কোথায় আমি সাজে গুজি থাকি? সাজবো কি সাজিয়েছি? কোনো সাজি নাই। সাজে গুজি দেখি তরকারি নাই এই নাই তুই লাগে বলবার পড়ে না তরকারি সকালে তো বললাম যখন তুমি কাজে ছিলে কোনো বাজার নাই কি রাঁধবো, তখন তো কোনো কাজই করলে না, হড়বড়ান চলে গেলে। আমি কাজে দেরি হয়ে গেল তখন কে দিবে বেতনটা? তখন কিসে হচ্ছে? ভাত করতে হবে না যে ভাতটা না মানছি রাঁধে? আমি কি করবো? ঘরে চাল ছিল, ভাত করেছি। যা লোকের হলো ম্যাগি নিয়ে আসবি, আমি এখন কি খাবো? ঘরে মানতে লাগবো। আমি রকম তা আমি কোনো গরু বুড়ো নাকি শুধু ভাতলা খাবো? আমি কি করবো? না সবজি এনে দিলাম, করবোটা কি? এমন তাপড়া মনে হয় একটা পড় সবসময় মুখের উপর তর্ক করবি তো। আর তো কি জানো, মারামারি ছাড়া আর কি করে বললে মারতে খুঁজে। যা ভাতলা তুই খাবি, যা আমি খাতে লাগছি। সন্ধ্যাবেলা চাটা খাবো তুমি একটা চা বলছি কতক্ষণ ধরে, সেটাও কোনো বারই নেই। রান্না অন্ধকার হতে আসছে, চা দিছে এখন। বলছি কি মা ঘর যাবো, তোমার খারাপ লাগছে মনটা? বড় মনটা খারাপ লাগছে, বড় নিমন্ত্রণ করে তোর মা, ডাকে আমাদেরকে বারবার, মা ঘর যাবো না, বাপ ঘর যাবো। তো অত সেরকম পরিস্থিতি নাই বলেই ডাকে নাই। দরকার তো চা পা তুই খা, ওই মা ঘর যাবো আর বাপ ঘর যাবো আর কোনো কথাই নেই। চল ঘর যা, কাজকর্ম কোনো ঠিক নাই গো, খালি মায়ের ঘর যাবো বাপের ঘর যাবো। তো ওয়াটা সেরকম পরিস্থিতি নাই বলে ডাকে নাই, না সবারই শখ যায় ডাকতে, তারপরে কি যাবো না দেখতে? তাই নাকি? তুই একটা সাদের বিটি, তো কই ডাকলো তোর মা? তো মা না ডাকলে কি করবো? তারপরে কি যাবো না? মানে তুই নিজের থেকে যাবি তেল মারতে? কি তেল মারতে? ফোন করেছিল। ফোন করলে যেতে হবে? না আমি যাবো, আমি জানি নাই। হ্যাঁ তো ঠিক আছে, তোর জিদরাই হবে, বহুত তোর জিদ বাড়ে গিয়ে দিনকে দিন। যা সাজসুদ করবি, যা। শোন, আমি এক রাতের বেশি দূরে থাকবো না বলে দিছি, আর সেটাও যদি ভালো মন্দ বলে দিবি তোর মাকে করতে। যাচ্ছি মানে শ্বশুর ঘর যাচ্ছি মানে অমনি খাবো না যে আলোচনা ভাত। তো ঘরে তরকারি নাই এই না, তুই ওখানেও বলবি তরকারি নাই, কিছু নাই ওদের, আর ওখানে বলবি ধান নেই করতে, জামাই যা। কি যে করবো, এত মেঘ ধরেছে না। হ্যাঁ গো শুনো, কি বলে রে, চলো তাইলে, বর্ষা তো পড়েই গেল, বাপের ঘরে যে জায়গাগুলো আছে সেগুলো চলো ধানটা লিড়াই আসি, না তো তো ও দাদা ছিলাগুলো সব নিয়ে নিবে, আমার কিছুই করতে দিবে না। তো ওখানে গেলে এই ঘরটা কে থাকবে? এই ঘরটা সেটাই তো গো, ঘর ছেড়েও প্রত্যেক বছর যেতে ভালো লাগে নাই। হ্যাঁ কি করবো তাহলে, জামাই বিটিকে ডাকবো। আমাদেরকে পিঙ্কিদেরকে ডেকে পিঙ্কি লিল্টুকে, তো ওনারা থাকবে, আমরা যাবো ওখানে। ওটা আমি ফোন চাষবাস করেছি, করতে তো হবে না? ওটা ফোন করেছি ওই দাদার বিটিটার ফোনটা দিয়ে, বুঝলি, ওরা আসবে বলেছে তো, কিন্তু বলিনি যে থাকবি বলে। হ্যাঁ তো ঠিক আছে, আসবে তারপর বলবি, কি আছে, আমাদের ঘরে সবকিছুই আছে, আমাদের ঘরে রান্না বাড়া করে থাকবে অতদিন যতদিন না আমরা আসছি। ঠিক আছে ওরা চলে আসবে, তা আজকে দুটি বেশি চাল মেরাইছি, আর কিছু তুমি তরকারি নিয়ে আসো, জামাইটা আসি জানো তো, যে কিছু না কি করিয়ে নি আর আমরা। হ্যাঁ ঠিক আছে, আমি মাছ নিয়ে মাছ টাছ নিয়ে আসে যাও। শোন, বাপের ঘর এসে গেলি, এখানে আসলে নিজের তৈরি মারাতে দেখান না। আমি ভালো করে বল দিছি, কাল সকালে মানে আজ রাত্রে থাকবো কোনোরকম, আর কাল সকাল হইতে রামদই 3, বুঝলি? আগে ঘরটা ঢুকি, তারপর রামদই 3 হবে। ঘরটা ঢুকি তো পাল্টে যাস তুই। মা মা ও আলি তোরা, হ্যাঁ আলি। এই জামাই আলে, ঠিক আছে ঠিক আছে, লাও লাও, ঠিক ভালো আছে। আছিস? হ্যাঁ জামাই ভালো আছে না? হুম। হ্যাঁ সব ঠিকঠাক। অনেকদিন পর আলি, এত মেঘে জলে দেখো কত মেঘ পড়েছে। বর্ষা নামে গেল আর কি। হ্যাঁ বর্ষা নামে গেল, ওই জন্য তো তোমাদেরকে ডাকি। আসো ঘরে আসো। কই গো সাথ হলো? চলো বাসার টাইম হয়ে গেছে, চল। এ বেটা, তোর কোথায় যাচ্ছি এত জলদি? কালকে এলি আর আজকে সকাল চলে এসো। হ্যাঁ জামাই, আমার ছিল যে আমার ওর কাজ আছে, তো এক রাতেই থাকবো। কাজ না, শোন, তোদেরকে আমরা ডাকিয়েছি আলাদা কারণে, বুঝলে? কি কারণে? কারণটা হচ্ছে, যে কি বলে রে, আমি ওখানটায় চাষবাস করতে আমার বাপের ঘরে, তো ওখানে জায়গা জমি গুলো চাষবাস করবো, দেখিনি জল তো চলে এলো, তো আমাদের ঘরে তোমরা যতদিন না আমরা ওখানে আসছি, তোমরা আমাদের ঘরে থাকবে জামাই। শোনো, ধানটা লাগায়ে আমরা চলে আসবো, তখন 15-17 দিন পরে চলে আসবো, বুঝলো? তুমি আমাকে আগে বলতে পারতে না আমি কোনো জানি? যে এরকম ভাবে মনে করে ডাকলে? বলি নাই তো। শোনো, একদিন তুমি যাবে জামাই, বুঝলে?
আর বিটির গুলা নিয়ে আসবে, তোমারটাও নিয়ে আসবে। জামা কাপড় গুলা নিয়ে এখন 15-17 দিন তোমাদেরকে থাকতেই হবে, বুঝতে পারছো তো? তুই তো জানিস যে ওইখান ছাড়া ঠিক আমার আছে। সংসার চলে না, ওই ধান টান বিক্রি করে গোটা আমার বছরের সংসার চলে। ধানটা ওখান থেকে আমরা পাই, বুঝলে? ওটারই চাল তোদেরকেও তো দিই, বুঝলে? তো জানি তো হ্যাঁ। কি ঠিক থাকবে কি নতুন। আর ঠিক আছে, এখান থেকে কাজে যাবে, কত দূর যেমন বটে। দেখো শুনো, কাল তো মাছ খালি, যে আজকে তাহলে মাংসটা নিয়ে আস যাও, আমরা হ্যাঁ তো ঠিক আছে, এদেরকে রাখো, ঘর দিকে ঢুকা, ঘর দিকে ঢুকা, বুঝলে? আর শুনো, বিকালে সাত করে বের হয়, সব প্যাক করে এলে ওখানে। হ্যাঁ ঠিক আছে, বুঝলে জামাই? থাকবে আমার হ্যাঁ ব্যাগে- ভালো করে এখানে। তোরা থাক। আমরা আজকে বেরিয়ে যাবো। হলো না শান্তি তোর? হলো, জীবনটা জুড়াই গেল, নিয়ে আসে এখানে ফাঁসালিস। কি আমি ফেসালাম? আমি কোনো জানি কি এরকম হবে? আমি নিজে কাপড় চুপুর কোনো আনি নাই, এমনি তো আসিছি। তা আমি কি করে জানবো? এমনি বলবো মানে বলে? তোর এই বাপের ঘরে থাকবার জন্য আলিস, কোনোদিনও তো মানে ভালো করে সেবা যত্ন দিল না, আর ওইখানটা আসেনি ঘর পাহারা দেয় এদের। তা আমি কি করবো? আমাকে কোন মুখে উত্তলে বলি তো যে না আমি ঠিক ঘর আছে, যা পাহারা দেবো। এক গ্লাস জল নিয়ে আসবে আমার লাগে, যা। বহুত দেখলি, এত বহুত তেরি মাদারি। তাহলে আমার মনটাই হচ্ছে কি এখনো, তবে জায়গা জমি মিলে সব বিকবো, বন্দোবস্ত করতে হবে। এখানে থাকে আমি ঘর যাই, এই জামা কাপড়গুলো নিয়ে আসি, যতদিন নাই বুড়া বুড়ি আসছে না, সালা এত সব জায়গা জমি সব বিকে খাই দেবো। দেখ না আমাকে সালা কি ভাবেছি, আসছে আমি। চ গো চ, মেঘটা চলে আইলো, দেখ কি যে করছি বাপ ঘরটে তুই। বলছি তোমার তো জামাই কালে হলো নাই, এখনই তো আসবে, কাপড় আনতে গেছে। না না, দমে মেঘ ধরেছে দেখছি না, এখন যাবো তখন সন্ধ্যা হয়ে যাবে, তখন ওখানে ওখানে দেখ বিটি, এত কাছে একটা লই, বহুত দূর রাস্তা বটে, বুঝলি? চ চ, বেশি দেরি করিস না। দাঁড়াও না। আর শোনো, শুন, তোমার আমরা দেখবি, বুঝলি? হ্যাঁ দেখ, আমি তুই একমাত্র আমার ছিলা বলো গো, হ্যাঁ আমি জামাই বিশ্বাস করিনি, কিন্তু তোর ভরসা আমি ছেড়ে দিয়ে যাচ্ছি। দেখ সব কিছু দেখবি সত্য আল্লাহ, হ্যাঁ কিছু তো নাই আমাদের, তার মধ্যেও বলছি। আর তোর শ্বশুর ঘরে যে আমি দেখে আসবি না, তোর শাশুড়ির কথা আছে না। ওই শাশুড়িকে বলতে গেল আর বললো কাপড় জামা নিয়ে আসি, কোনো তো কাপড় জামা আনি নাই না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আসছি নুনু, হ্যাঁ থাকবি ঠিক আছে। ভালো করে। ভালো করে ইয়ে করবে। হ্যাঁ আমরা চলে আসবো, জলদি ধান লাগাই নিয়ে চলে আসবি। গো জলটা কখন খুঁজলাম, এখানটা আসেনি মানে তোর চেহারাটাই পাল্টে গেছে। কখন থেকে বলছি এক গ্লাস জল দে। শোন, তোর বাবা কি বলে গেল কি? যে 15 দিনের মাথায় আসবো, হ্যাঁ। হ্যাঁ আজ 1 মাস পেরিয়ে গেল। তো কাজ হয় না ভালো করে, মানে জলে জলে কাজ করতে পারি আমার না। এখানে রোহিণী শিখাই গেলি, ভাল লাগছে না। কোন শ্বশুর শাশুড়ি গোলাম নুকি যেখানটা পড়ে থাকবো আমি দিনে, আমার ঘর দুয়ার না নুকি। তো গুলামের কি আছে? লোক একটা ভরসা করে। একবার ভরসা করে বলে গেল কি 15 দিনের মধ্যে আসবো, আর আজ কত 1 মাস পেরিয়ে গেল। কি করছি তোর মা বাবা ওখানে ধান লাগাতে গেছে না, ওখানে কোথাও তোর বাবা আর মা যে এই করে বলছি, ভিডিও করে বলছি। ধান লাগাতেই গেছে তো কাজ হচ্ছে না, জলে ঝলে রোজই জল পড়ছে, দেখো ডেলি জল পড়ছে। ঠিক আছে, তোদের তেরি মাদের আমি বহুত দেখলি, এবার আমাকে কোনো স্কিম বের করতে হবে। রোজই জল পড়ছে তো আমি কি ঠিক করব? আছে, যা আমি আসি, যা। আমার সঙ্গে বেশি বিগলেন না, মাথাটা ধরান দিছি। শালা জোহাতে সব হারিয়ে গেল, এই যে বন্ধুরা সব মদ খায়, সব পয়সা পাতি শেষ। কি যে করব, মাথাটা কোনো কাজে করছে না, একটাও পয়সা নাই। এখন সে যাই বউটাকে খুঁজতে হবে যে টাকা, না এটা হবে না কম থেকে। আমার শালা দোকানদানি সব বন্ধ হয়ে গেল, কাজকর্ম সব গেল। আর ঘরটা বিকে দিবার ফন্দি করতে পারবো, ঘরটা বিকে বেগে আর যা টাকা পয়সা হবে সব নিতে পালাবো, ওটাই ভালো হবে। যাই দেখি, যাই ঝগড়া লাগতে বেশ, নাইলে হবে না। ভাগ্যে শ্বশুর ঘর এখানে আসি, মহাজন আমার খুঁজে থরে পাবো, এখানে থরে জানে আমার শ্বশুর ঘর কই বলে আমাকে পয়সা দাও। কিসের পয়সা? কিসের পয়সা মানে আমার এখন পয়সার দরকার আছে। আমি কোথায় পাবো পয়সা? দোকানে মহাজন ফোন করে বিরক্ত, ফোনটা সুইচ করে রেখে দিয়েছি। তা আমি কোথায় পাবো ঘরটাতে বসে বসে পয়সা? তুমি তো আমাকে কাজ ছাড়া এখানে নিয়ে আসে পাহারা দিতে নিয়ে এলে, বা কোথায় পাবো বলে আমাকে দিতে হবে না। তো আমি কোনো বন্দোবস্ত করছি তখন পরে আমাকে কোনো বলো না। তো আমি এখানটা কোনো কাজ ধান্দা করি না, আমার মা বাপটা আছে যে খুঁজে দেবো। ঠিক আছে, তোমাকে আর কোনো বলবো না, কোনো খুঁজবো না, আমাকে কোনো বলবো না, কিছু নেই। ঠিক আছে, আমি বন্দোবস্ত করে নিচ্ছি, পয়সা কি বন্দোবস্ত করে দিচ্ছি? করে নেবো, পয়সার বন্দোবস্ত। তো আমি কি করবো ঘরটাতে বসে বসে? এখানটাতে কোথায় পাবো আমি পয়সা? আমি কোনো রোজগার করতে যাই? আমি মহাজন এখানে মার খাবো কি? আর তোমাদের জন্যই তো এই অবস্থা হইলো, এখানটা তো হইলে বলে। তোমাদেরকে বলা যে এখন আমি ফাঁসিয়ে গেছি, কদিন পর কতদিন দেবো। বলবো ওদেরকে? তো আমি বলেছিলি আজের থেকে কাইলে আসছি, একদিন বলে তো আমি এখানে এসেছি। এখানে তো তোমার 1 মাস পেরিয়ে গেল, আজ 1 মাস কদিন হলো বলো না? 1 মাস 15 দিন হতে যাচ্ছে, 1.5 মাস ঢুকছে, এবার 2 মাস ঢুকে যাবে, আর 2 দিন 4 দিন বাদে। ঠিক আছে তুমি যাও, আমি বন্দোবস্ত করে নিচ্ছি। কই আছি ঘরে? হ্যাঁ বল। বলছিলাম যে আমার একটু পয়সার দরকার আছে, বুঝলি? কত? মোটামুটি 3 লাখ টাকার মতো। ঠিক আছে দেবো, কিন্তু এরকমই তো দেবো নাই। তো শোন,
আমার একটা ঘর আছে, মানে আমার শ্বশুর ঘরটা এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে? আচ্ছা আমাদের নামেই সবকিছু আছে, ঠিক আছে। ঠিক আছে? আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না, হুম। ওরা ওই পুরোনো গায়ের ঘরে থাকে, ওরা খেতে পারে, এখন বর্ষার টাইম, ও আমরা এখানেই আছি, বুঝিস তো? তো তাহলে এক কাজ করছি, তোকে ঘরটা আমি লিখে দিছি, মানে আমরা সাইন ফাইন করি। আয় তো বলছি, দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমার শ্বশুর শাশুড়ির তো সইটা লাগবে, না হলে তো ঘরটা আমার নামে হচ্ছে না। ওইটা তো আমাদের নামে করে দিয়েছে। তোমার নামে করা আছে? হ্যাঁ, কি ঠিক বলো? আছে, আমি আমিনকে দেখাইলো, ইয়াদের ঘরটা বিকছে, 3 লাখ টাকা দরকার আছে, বুঝলি? ঠিক আছে, হ্যাঁ তাহলে তো ঠিক সবকিছু আছে। আমাদের নামে করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আমার বউ বুঝলে? সাইন দেখো, সাইন শুনো, আমি বলে দিচ্ছি তোমাকে, আগে কাগজপত্র ইয়ার লেখা হবে, বিটির নাম, তবে পয়সা ইয়ার দিবে। বিটির নামে সবকিছু লেখা আছে, ঠিক আছে? সেগুলা সব ঠিক আছে বুঝলি, কিন্তু পরে এখন আমি ঝামেলা নেবো না, দেখো এত টাকা দিব, ঠিক আছে, পরে যেমন না তোমার ঘরের লোক আছে ঝগড়া করে। কাগজ কলমে দিয়ে দেবো। ঠিক আছে তাহলে। শোনো, কাগজ কলমে আগে তুমি কাগজপত্র নিয়ে আসবে, বুঝলে? সই করবে, তারপর আমাদেরকে দিবে, তবে টাকা পাবে। দেখো তো আমি বলছিলাম আমার কিছু এখন অ্যাডভান্স দিয়ে আমার এখন 1 লাখ দিচ্ছি, এই যা 1 লাখ টাকাটা আনো। শোনো, টাকা দিচ্ছি 1 লাখ টাকা, ঠিক আছে? হুম। এবারে তোমরা জিনিসপাতি যেটাই করবার করো, আর 3 লাখ টাকা জমা দেওয়া হবে, সেদিন আমি কিন্তু ঘর খালি নেবো, আমি বলে তো দিচ্ছি। পয়সাটা কি এরকমই দেবো? দলিলটা দিবে তবে না বাকি টাকাটা দেবো? সবকিছু আমাদের রেজিস্ট্রি নামে হবে হবে, তারপরে। তবে পয়সা পাবে। হ্যাঁ তো এখন 1 লাখ টাকাটা আনছে। এখন 1 লাখ টাকা দিছো না, তুমি যেদিন আমার ঘর আসবে ঢুকতে, সেদিন তোমার কাগজ কলম সব করে দিবে। ঠিক আছে, দাও, দাও, দিয়ে দাও। হ্যাঁ দেখো লাও, এখন এটা রাখো, একেবারে যখন আমাকে দলিল পত্র দিবে তখন বাকিটা দেবো, যাও। ঠিক আছে, মোটামুটি 2 দিনের মধ্যে ঘরটা খালি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, যত জলদি জলদি মতো খালি করে করবে দিও। তত ভালো। ঠিক আছে। আমাদেরও ভালোই হলো, হ্যাঁ, আর ভালো একটা ঘর হলো। কিনে হয়ে গেল। তবে আমাদের কত কুটুমজন আছে ওখানেই থাকবে, এবার সবাইকে ওদিকে রাখবো। ঠিকই আছে। সালা স্বপ্নটা পূরণ করলো মেয়ে লাস্ট পর্যন্ত, বহুত জ্বালান চলে এরা। ঘরটা বিগলো মেয়ে না, বুড়া বুড়িটা পালাইছে, সালা বললে 15 দিন, 2 মাস হয়ে গেল, ঠিকই আছে, এরা মনে হয় আর আসবে না। পিঙ্কে, এ পিঙ্কে, কি হলো? পয়সাটা একটু রাখেন তোমাকে না, কিসের পয়সা? এটা 1 লাখ টাকা আছে। এতগুলো পয়সা তুমি কোথায় পেলে? কোথায় পালি মানে? সেদিন তুই সাইনটা করলি, মনে আছে? হ্যাঁ, ওটা তো লোনের। আমি এই ঘরটা বিকে দিয়েছি। কি? তুই ঘরটা বিকে দিয়েছো? হ্যাঁ, কাকে বিকে দিলে? কাকে দিল? তোকে 1000 দেবার কি আমার কি জ্বালা ঢুকেছে নাকি? তোকে 1000 দিতে হবে, কাকে বিকলি না বিকলি? আমার মা বাবা আমাদেরকে ভরসা করে ছাড়িয়ে আর গেছে, আর তুই ঘরটা বিকে দিলে? শোন, বেশি আমার সঙ্গে উড়িস না, না তো আমি আমার ঘরে ঢুকতে দেবো না। ওই বুড়া বুড়ি খানে থাকবে যে, যেখানে তোর মা বাবা আছে, ওরা কি উড়ে থাকবে? ওরা কোথায় আছে না থাকবে না, তো সে দায়িত্ব আমি নিয়ে আসি নাকি? তোমার কোনো দায়িত্ব করে রেখেছিল? কে রাখতে বলেছিল দায়িত্ব করে? আমি কোনো ওদের চাকর চাকর ঢুকেছি আমাকে এখানে পাড়া দিবা দিলে রেখেছে? কি দিয়েছি তোর বিহাতে? একটা টাকাও তো দেয় না, ফ্রি বিয়া করিস তোকে। তো কি দায়িত্ব নিয়ে রাখবো নাকি সবাইকার আমি? আমার দায়িত্বটা কে নিল এখানে এসে? তুমি এটা ভালো কাজ করলে না, এটা বিশ্বাস করে ভরসা করে আমাদেরকে ছাড়িয়ে আর গেছে, গায়ে ধান চাষ করতে। ওয়াদা বহুত জায়গা জমি আছে, ওর আর এদিকে আসবে না, ওই জন্য আমাদের এদিকে ফাঁসান নিয়ে গেল, বললো 15 দিন, আর 2 মাস হয়ে গেল, কই আছে? তুমি এটা একদম ভালো কাজ করলে না। ওরা হ্যাঁ, এবার আমার মা বাবা তো কোথায় থাকবে গাইছে নিয়ে? ওই জন্য বলে লোকে সাপ পুষা থেকে পুষতে হতো, জামাই পুষতে দেয়। তোমার মতো লোক আইলো করো পয়সা, ওরা মা বাবা কোথায় থাকবে? আমি কি জবাব দেবো ওর মাকে বাবাকে? আমার কথা ভরসা করে রাখিয়ে গেল, আজকে ওর পেটে থাকতে গেলে আমাকে রাখতে কি? শোন শোন, ওটা গেজে গেজে কই না, জানো এখানে কানতে আসছে, যা পয়সাটা ধরে ঘরে রাখবে। যা আমি বাপের পয়সা নিব না, এটা আমার মায়ের কষ্টের পয়সা। দেখ দেখ বাবা, যাবে কি তুই ঘর লেখেন থাকবি না? ওদিকে আমি ঢুকতে দেবো না আমার ঘরে। যা বেগ দেখ বাগা, ওরা আসবে খালি করতে হবে ঘরটা। চো উঠ 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 এটা তুমি একদম ভুল কাজ করলে। উঠ উঠ, বহুত প্রেম কথা খালি উঠ না, তো কানতে হবে। যা বেগ দেখ বাগা হয়ে যা না ঘরে, যা, না তো আমি ঢুকতে দেবো না। আমার মা বাবা কোথায় থাকবে গাইছে নিয়ে? আরে বাপ, ও তো বহুত জায়গা জমি আছে, ওখানে ওই থাকবে। জায়গা থাকলে আমার ঘর দুয়ার তো নাই, এই এতটুকু মাটির ঘরটাই আছে। এটা থাকবে কি? ওরা গায়ের লোক কি করে? ক্ষেত খেয়ে আনতে গেল 15 দিন বলে 2 মাস হয়ে গেল। যা যা, তো কান্দে না, তুই যে ঘর যাবি তো কান্দে না, ব্যাগটা নিয়ে এরা খালি করেছো। ওরা আসবে কখন? অভিষেক বর্ষার আমি টাকাটা লুবার ঘর যাবো। যা ব্যাগটা বাগায় নিয়ে জলদি করে যা।